প্যাকেজটা আছে $4.7 বিলিয়ন। আমরা যেটা পেয়েছি এখন থার্ড ট্রান্স, এটা আমরা উই আর এক্সপেক্টিং $1.1 বিলিয়ন মতো। যাই হোক, ওরা দেখে রিপোর্ট করবে, দ্যাট ইজ দি রিজন। এবং ওরা যেটা আসছে মেইনলি এখনকার হলো রেভিনিউ সেক্টরটা দেখার জন্য, প্লাস ফিসক্যাল ডেফিসিট, বাজেটের কি টার্গেট হবে, গ্রোথ আর ইনফ্লেশন, এইগুলোর জন্য কী কী স্ট্র্যাটেজি আমরা নিয়েছি এই পর্যন্ত এবং কী কী নেব সেই ব্যাপারে ওরা আলাপ করবে, আমাদের সাথে আলাপ করে, বাংলাদেশ ব্যাংকের সাথে আলাপ করবে, ব্যাংকিং রিফর্মটা নিয়ে। ব্যাংকিং সেক্টরে যে আপনার ডিফল্ট লোনগুলি আছে, ব্যাংকিং সেক্টরে একটা স্ট্রেস আছে ডিপোজিটারদের, সেটা আমরা বলেছি। মোটামুটি আমি হ্যাভ আর্গুড যে আমাদের স্টেবিলাইজেশন, স্থিতিশীলতা কিন্তু একটা ফিরে আসছে, সম্পূর্ণ আসে নাই, কিন্তু ডেফিনেটলি এখন একটা টাইম ফর ইনভেস্টমেন্ট অ্যান্ড ফরেন ডোনার্স টু কাম ইন। আপনি দেখবেন ফরেন এক্সচেঞ্জ রেটটা আগের মতো উঠানামা করছে না। তারপরে ব্যাংকিং, বেশ কটা ব্যাংক মোটামুটি আপনার কিছুটা লিকুইডিটি সাপোর্ট লাগছে, কিন্তু ইসলামী ব্যাংক যেটা সবচেয়ে বড় ব্যাংক, মোটামুটি কিন্তু কিছুটা ফিরে আসছে, এবং ইসলামী ব্যাংক সব প্রাইভেট ব্যাংকের মধ্যে বিগেস্ট ফর্ম। আর বাকিগুলো আস্তে আস্তে আমরা চিন্তা করছি ফিরে আসবে। আর রেমিটেন্স স্যাটিসফ্যাক্টরি, খুবই ভালো। তারপরে আপনার এক্সপোর্ট গ্রোথও কিন্তু কম না, ইম্পোর্টটা একটু কম আছে, তবু আগের চেয়ে একটু বেড়েছে। মূলধনী যন্ত্রপাতি একটু কম আসছে, সেটা হয়তো কিছু রেস্ট্রিকশন আছে, বাট এটা আমরা চিন্তা করছি এটা কী করা যায়। সার্বিকভাবে এটা হলে তারা থাকবে কিছুদিন। আমরা আমাদের দিক থেকে বলেছি যে হোয়াট এভার মেজার উই টেক, আমরা এমন নেব যেটা ভবিষ্যতে বাংলাদেশের জন্য মঙ্গলজনক হয়। আমরা এমন কিছু নেব না যে হঠাৎ করে নিজেদের হুইমসে, যাতে আগামী সরকার যেই আসুক তারা যেন এটা ফলো করে যে আমরা যেটা করব অত্যন্ত বিবেচনা করে এবং সব ভেবে চিনতে আমরা নেব, এবং সেটা তারা কনভিন্স, তারা কতগুলি টার্গেট দেবে সেটা দেবে, সবগুলো আমরা অ্যাচিভ করতে পারবো কি না করবো সেটা অন্য ব্যাপার, কিন্তু আমি আশা করি যে তারা দেবে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য। এটি সত্যি আমাদের রিগেল এম্পোরিয়াম হানিবার্ড অফারে জিতে নিতে পারেন ইন্দোনেশিয়ার বালিতে স্বপ্নের হানিমুন। এক্সট্রা ফান্ড তো আমরা যেটা $4.7 বিলিয়ন, আমরা তো ইসে আবার আমরা এখন আবার এক্সট্রা পাবো, সেটা বলবে, জানবে। এখন কথাবার্তা হওয়ার পর এক্সট্রা কত চাইবো আমরা বলবো। সেটা সম্পূর্ণ এই 4.7 বিলিয়নের প্যাকেজ থেকে আলাদা। কোনটা? সেটা এক্সট্রা চাইবো না, এখন তো 4.7 বিলিয়ন, এখানেই আমরা আলাপ আলোচনা করে বলে চলমানটা আবার আমরা বলবো যে আমাদের আরও কিছু দরকার হবে, যেটা সেটা বলবো, কারণ 4.7 মিলিয়ন তো জাস্ট এই ফার্স্ট এই যে প্যাকেজে, কিন্তু আমরা যে রিফর্ম করতে যাচ্ছি সেটার তো অনেক কস্ট এন্টেল হবে। আমরা অনেক কিছু রিফর্ম করতে যাচ্ছি ব্যাংকিং সেক্টরে, রেভিনিউ সেক্টরে, তবে এইগুলির জন্য ফান্ড লাগবে, তো বাইরের ফান্ড, এবং আমাদের ট্রেড ডেফিসিট যদি হয়, কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স অবশ্যই ঠিক আছে, সেগুলো তো আমার ফান্ড লাগবে, এগুলো আমরা চাইবো। ওয়ার্ল্ড ব্যাংক অলরেডি চেয়েছি, আমরা এক্সপেক্ট করছি সর্বসকলে আমরা ওয়াশিংটন ডিসিতে কথা বলে আসি, আবার $6 বিলিয়ন আমরা এক্সট্রা এক্সপেক্ট করছি। না না, মানে আমরা ওয়ার্ল্ড ব্যাংক, না না, ওয়ার্ল্ড ব্যাংক, IMF, OPEC ফান্ড সব মিলে যে ওয়াশিংটনে আমরা এই কথাবার্তা বলে আসি, আমরা একটা বল পার্ক ফিগার যে $6 বিলিয়ন আমরা মজা করে চলতে পারি। আমরা পাবো কত সেটা অনুযায়ী, কিন্তু আমরা মনে করি আন্তর্জাতিক যে সমস্ত কথা হয়েছে, যেমন ADBর কিছুদিন পরে আসবে, OPEC ফান্ড একটা অ্যাডিশনাল টাকা আসবে, এগুলি আমরা ভেবে যেতে হয়তো এই পুরা নট অনলি এই 25 জুন, নেক্সট জুনের মধ্যে আমরা এক্সপেক্ট করছি যে কমিটমেন্ট হয়তো স্পিল ওভার করে। কতগুলো প্রজেক্ট আছে তো 5-7 বছর, সেগুলো তো $1-2 বিলিয়নের চলে আসবে না, একটা প্রজেক্ট আপনার 400-500 মিলিয়ন, কিন্তু ওদের কমিটমেন্টটা, ফ্লোটা কিন্তু 1 বছরে আসবে না। $6 বিলিয়ন ফ্লো 1 বছরে আসাতে সম্ভব না। কিন্তু স্যার এখানে কনফিউশন থেকে যাচ্ছে যে 4.7 বিলিয়নের যে চলমান প্রজেক্ট, এখান থেকে 1.1 বিলিয়ন যদি আমরা নেক্সট এই চাঙ্ক এই ইনস্টলমেন্টে পাই, তাহলে আমাদের ওইখানে অলমোস্ট 3 বিলিয়ন চলে আসতেছে। আর যে বাকিটুক তো 2026 পর্যন্ত যাবে না। না না, ওরা আবার মার্চের দিকে আবার মিশন আসবে, তো ওটার জন্য এটা তো আগামী ইসেতে ফেব্রুয়ারি মার্চে টাকা দেবে, আবার পরেরটার জন্য আবার তখন রিভিউতে আসবে।